আচ্ছা, এবার আসেন হচ্ছে আমি যেটা বললাম ক্ষারকটা অলরেডি আমরা আলোচনা করেছি। এবার আমরা এখান থেকে পড়ব ক্ষার কি জিনিস আর ক্ষারক কি জিনিস, মানে দুইটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি। ঠিক আছে, আমরা যদি ক্ষারকের কথাটা আগে লিখি তারপরে ক্ষারের কথাটা যদি লিখি, তাহলে আমাদের এই সংজ্ঞা থেকে কিন্তু অনেকটা আমাদের মানে সংজ্ঞা থেকে অনেক সময় এই যে প্লাস মাইনাস করে আমরা অ্যান্সার বের করতে পারবো। যেমন গতদিন আমরা আইসোটোপ এবং আইসোবার থেকে আইসোটোপ যে বের করে যেভাবে আইসোটন বের করি, বা নিউটন সংখ্যা যেটা বের করছি আমরা, তো ওইরকম ভাবে এটাও কিন্তু করা যাবে। যেমন ধাতু মানে ক্ষারক এমনিতেই আমরা কিন্তু রাসায়নিক সংজ্ঞাগুলো আমরা পড়েছি। এবার যদি আমরা একটু বাংলায় লিখি, ক্ষারক কোনগুলোকে বলা হচ্ছে? ধাতুর অক্সাইড প্লাস, আমরা জানি ক্ষারক হাইড্রোক্সিল আয়ন দেয়, তাহলে হাইড্রোক্সিল আয়ন যদি দেয় সেটাকে বলা হয় ধাতুর হাইড্রোক্সাইড। বুঝবেন ব্যাপারটা? হাইড্রোক্সাইড, ঠিক আছে। তার মানে ধাতুর অক্সাইড এবং হাইড্রো অক্সাইড দুইটাকেই ক্ষারক বলা হচ্ছে একসাথে, ঠিক আছে, দুইটাকেই। আর ধাতুর হাইড্রো অক্সাইড যেটা, সেটাকে বলা হচ্ছে ক্ষার। তাহলে এবারে যদি খেয়াল করেন তাহলে এটা দুইটার মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে মানে আমাদের এখান থেকে যদি মাইনাস করি তার মানে অক্সাইড পাচ্ছি, তাই না? মাইনাস করলে কি পাই? অক্সাইড পাই না? ওটা কেটে যাচ্ছে, শুধু আমরা অক্সাইড পাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষারকের মধ্যে থেকে ক্ষার মানে বৈশিষ্ট্যগুলো যদি বাদ দেই, যে অক্সাইড গুলো, শুধু অক্সাইড গুলো ডেফিনেটলি হবে ক্ষারক, এদের কখনোই ক্ষার বলা যাবে না। দেখেন এটা বুঝলেন কিনা? যেহেতু আমরা ক্ষারের মধ্যে আমি অক্সাইড লিখি নাই, ধাতুর হাইড্রোক্সাইড গুলোকে আমরা ক্ষার বলি, ঠিক আছে। তার মানে এই ক্ষারকের মধ্যে থেকে আমরা যদি ক্ষারের বৈশিষ্ট্যটা বাদ দিতে পারি, তার মানে আমরা দেখতে পাচ্ছি শুধু ধাতুর অক্সাইড আমরা পাচ্ছি। তার মানে ধাতুর অক্সাইড গুলো কখনোই ক্ষার হবে না, ধাতুর অক্সাইড গুলো অল টাইম সেগুলোকে ক্ষারক বলবো, ঠিক আছে। জি, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা ক্যারেক্টার কি, আরেকটা ক্যারেক্টার হলো যে ক্ষার গুলো ধাতুর হাইড্রোক্সাইড, যেহেতু আমরা জানি হাইড্রোক্সাইড আয়ন, হাইড্রোক্সিল আয়ন হলো এরকম, তো এই আয়ন গুলো অল টাইম কি হয়? পানিতে দ্রবণীয় হয়। ক্ষারগুলো পানিতে দ্রবণীয় হয়। তো ব্যতিক্রমী ক্ষার আছে যেটা পানিতে অদ্রবণীয়, সেটা আমরা জানবো। ব্যতিক্রম জিনিসটা কখনোই মেইন জিনিসের মধ্যে পড়বে না, ওটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। ব্যতিক্রম কিছু ক্যারেক্টার থাকবে, কিন্তু ক্ষারগুলো আমরা যদি ডেফিনিশন বা ক্যারেক্টারের দিকে তাকাই, এরা 99.9% হলো পানিতে দ্রবণীয়। অর্থাৎ এরা একটা উদাহরণ বাদ দিয়ে বাদ বাকি সবগুলোই পানিতে দ্রবণীয় হয় ক্ষারের মধ্যে, ঠিক আছে। এবার যদি আমরা উদাহরণের দিকে তাকাই, এবার এতটুকু এইভাবেই লিখেছেন আশা করি। এবার যদি উদাহরণের দিকে তাকাই, এমনি উদাহরণটা আগে লিখবেন না, আগে আমি দুইটা উদাহরণ দিয়ে বোঝাবো, তারপরে উদাহরণগুলো দুই পাশে লিখে দিব। যেমন ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, এটা বললাম। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই দুইটা উদাহরণ আমি দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে, যে ধাতু বলি, এটা ক্যালসিয়াম ধাতু, এটা হলো সোডিয়াম ধাতু। ক্যালসিয়াম ধাতুর অক্সিজেন আছে এখানে, তার মানে ধাতুর অক্সাইড, তার মানে এটা আমরা লিখেছি। আবার সোডিয়াম এটা একটা ধাতু, এর সাথে ওইচ হাইড্রোক্সিল লাগাই দিচ্ছি, তার মানে এটা হাইড্রোক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড। তার মানে চিন্তা করলে আমরা এটাও লিখছি। তার মানে এখানে যে দুইটা আমরা লিখলাম খেয়াল করেন তো, তার মানে দুইটাই আমরা ক্ষারক লিখেছি না? ধাতুর অক্সাইড আছে, জি, হ্যাঁ অক্সাইড আছে, বুঝলাম। ধাতুর হাইড্রোক্সাইড আছে, হ্যাঁ হাইড্রোক্সাইড আছে। তার মানে এখানে যে দুইটা লেখা লিখলাম, এই দুইটাই যে ক্ষারক লিখেছি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। কোনো সন্দেহ নেই। এবার আসেন নিচেরটার সাথে একটু মিলানোর চেষ্টা করি। ক্ষারের কথা বলা আছে ধাতুর হাইড্রোক্সাইড, তার মানে এই দুইটার মধ্যে কোনটা হাইড্রোক্সাইড? এইটা। তার মানে এইটাকে আমরা ক্ষারও বলতে পারবো, তার মানে এটাকে আমরা ক্ষারও বলতে পারবো। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড একই সাথে ক্ষারক এবং ক্ষার দুটোই। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু শুধু ক্ষারক, ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড বলছি, সরি, ক্যালসিয়াম অক্সাইড কিন্তু শুধু ক্ষারক, এটাকে কিন্তু কখনোই ক্ষার বলা যাবে না। ক্লিয়ার কিনা?
ক্লিয়ার। দেখেন এর চাইতে কিন্তু সহজ উপায় আর বোঝানো যাবে না, খুব সুন্দর ক্যালকুলেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আর এরপরে কিন্তু আর এগুলো ভুলও করা যাবে না, এই জায়গায় কিন্তু কনফিউশন গুলো তৈরি হয়। এবার আমরা উদাহরণ লিখবো, এক পাশে ক্ষারক আর এক পাশে ক্ষারের উদাহরণ লিখি। এবং উদাহরণের সাথে কিছু এদের ক্যারেক্টারও লিখতে হবে, এই জন্য করে ওগুলো লেখা, না হলে অথবা এমনিতে দেখে বুঝতে পারতেন যে কোনগুলো ক্ষারক আর কোনগুলো ক্ষার। যেমন এখানে ক্ষারক মধ্যে যদি লিখি তাহলে ক্যালসিয়াম অক্সাইড, তারপরে লেখেন সোডিয়াম অক্সাইড, তারপরে কপার অক্সাইড, আয়রন অক্সাইড, এগুলোকে তো ক্ষারক বলা যাবেই অবশ্যই। আর এই পাশে ক্ষারের মধ্যে কয়েকটা লিখবো, সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনিং এর কাজে ব্যবহার করা হয়, এটাকে টয়লেট ক্লিনার বলা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা হলো চুন, এটা একটু লিখে রাখেন, ক্যালসিয়াম অক্সাইড যেটা, এটাকে চুন বলা হয়। তারপরে লিখতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে গ্লাস ক্লিনার। টয়লেট ক্লিনার ছিল এটা, আর এটা হচ্ছে গ্লাস ক্লিনার। আর একটা ব্যতিক্রম কথা আমি বললাম, যেটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড। এই ফেরাস হাইড্রোক্সাইড ক্ষারগুলো সবগুলোই পানিতে দ্রবণীয়, কিন্তু এটা পানিতে অদ্রবণীয়, একমাত্র ব্যতিক্রম এটা। মানে কখনো যদি থাকে যে নিচের কোনটি পানিতে অদ্রবণীয়, এবং সবগুলোর মধ্যে দেখলেন হাইড্রোক্সাইড দেয়াই আছে, দেখে মাথা ঘুরতে পারে, চারটাই যদি অপশনে থাকে যে সবগুলো তো হাইড্রোক্সাইড আছেই, তো এই তথ্যটা যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা হয় করে আসবেন না বা ভুল করে আসবেন, যে কোনো একটা। তো এখানে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে ফেরাস হাইড্রোক্সাইড এটা পানিতে অদ্রবণীয় হয়, এটা মনে রাখবেন। তার মানে দেখেন এগুলো ক্ষারক, এগুলো ক্ষারক, দুটাই কিন্তু ক্ষারক, হাইড্রো অক্সাইড দুটাই ক্ষারক। আর এগুলো, এগুলোর আর একটা পরিচয়, এরা ক্ষার, কিন্তু এরা কখনো ক্ষার না, এটা মনে রাখতে হবে। এই জন্য একটা কথা বলে যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই তথ্য কিন্তু পরীক্ষাতে লিখিত পরীক্ষায় আসে, বিসিএস এর লিখিত পরীক্ষাতে এই তথ্য আসে যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। দেখেন ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। গুড। এবার আসেন আমরা অ্যাসিড